চুরিবিদ্যা মহাবিদ্যা এই জিনিসটা ছোট থেকেই আমরা বাড়ির বড়দের মুখ থেকে শুনে এসেছি। তো এই মহাবিদ্যাটা আমি গত 10 দিন হলো অর্জন করতে শুরু করেছি, মানে শেখা শুরু করেছি, অর্জন কিছুটা করেওছি এই মহাবিদ্যাটা। তো আমি এই মহাবিদ্যাটা শেখার জন্য এমন একটা মানুষকে সিলেক্ট করেছি যে কিনা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। তো ভাবতেও পারে না আমি তো চুরি করতে পারি। আর এমন একটা লোকের থেকেই আমি মানে এই মহাবিদ্যাটা শিখছি যে পরবর্তীকালে জানতে পারলে বা আমি যেটা চুরি করছি তাতে তার কোনো ক্ষতি না হয়। তো মানে সেই মানুষটা অন্য কেউ নয়, আমার ঘরেরই লোক, আমার বর। ঠিক আছে? তার থেকে কি চুরি করছি? টাকা চুরি করছি। এখন ক্যাশলেস দুনিয়াতে তো আর পকেট থেকে টাকা বার করে ভাঁড়ে টাড়ে জমাতে পারবো না। এখন অনলাইন যুগে ডিজিটালি চুরি করতে হবে। কিভাবে চুরি করছি? তার অ্যাকাউন্টে থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি। আমার যেই অ্যাকাউন্টটা সে জানে আছে সেই অ্যাকাউন্টে নয়, আরও আমার অন্য অ্যাকাউন্ট আছে, সেখানে আমি ট্রান্সফার করে নিচ্ছি। তো সে কোনোদিনও আমার অ্যাকাউন্টে ট্রানজাকশন চেক করে না, বা তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে নিলে সে কখনো দেখে না যে কেন নিয়েছি, জিজ্ঞাসা করে না। এমনভাবে চুরি করছি যাতে যেটা আমার মহাবিদ্যাটা মহাপাপে না পরিবর্তন হয়। কিভাবে না, আমি চুরি করছি অথচ তাকে আমি ক্লু দিচ্ছি যে আমি তোর জিনিস কিন্তু চুরি করছি। যদি একটু বুদ্ধি খাটাই বুঝতে পেরে যাবে কিভাবে করছি। আমি টাকা চুরি করছি, একটা A4 সাইজের পেজে প্রচুর ছোট 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 ছক করেছি। টাকা চুরি করেছি তত টাকার অ্যামাউন্ট ওই ছকে লিখে রাখছি। আমার টার্গেট আছে একটা যে আমি 1.5 লাখ টাকার মতো আমি সেভ করবো চুরি করে করে। তো আপাতত বেশি হয়নি, অল্প হয়েছে। তো এই জিনিসটা কবে থেকে চুরি করছি কি বৃত্তান্ত? যদি ধরা না পড়ি তাহলে আমি 1.5 লক্ষ টাকার মানে চুরি করা টাকার মালকিন হয়ে যাবো। যদিও এমন মানুষের চুরি করা ভালো যার চুরিতে তার ক্ষতি না হয়। ঘরের টাকা ঘরেই আছে, তো আমি এই মহাবিদ্যাটা অর্জন করছি। কেউ যদি বুঝতে না পারে তো আমি কি করব? তুমি বোঝো।